বন্ধ করো না। নমস্কার, সমস্যা হচ্ছে, কিছু বুঝতে পারছি না তো। নমস্কার, আমি বনশ্রী কয়াল, কলকাতা থেকে, সুন্দরবন থেকে। কবিতা ছড়ায় সাজিয়ে আজ সৃজন অর্ঘ্যথালি, সবার মাঝে হাজির হলাম স্বাগত। কবি লেখকের সমাবেশ আজ প্রতিভা প্রকাশ। আজ আমি প্রথম রবীন্দ্রনাথ ঠাকুরকে দিয়ে একটি কবিতা শুরু করছি। রবীন্দ্রনাথ ঠাকুর সবার বিশ্বকবি, সবার প্রিয় একজন কবি, তো তার লেখা কবিতা শুরু করছি। কবিতার নাম জন্মান্তর, খনিকা কাব্যগ্রন্থ থেকে নেওয়া। জন্মান্তর, রবীন্দ্রনাথ ঠাকুর। আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলো, আমি চাই না হতে নববঙ্গ নবযুগের চালক। আমি নাইবা গেলেম বিলাত, নাইবা পেলেম রাজার খিলাত, যদি পরজন্মে পাইরে হতে ব্রজের রাখাল বালক, তবে নিভিয়ে দেব নিজের ঘরে যারা নিত্য কেবল বাঁশি বাজায় বংশীবদের তলে, যারা গুঞ্জা ফুলের মালা গেঁথে পরে পড়ায় গলে, যারা বৃন্দাবনের বনে সদাই শ্যামের বাঁশি শোনে, যারা যমুনাতে ঝাঁপিয়ে পড়ে শীতল কালো জলে, যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশীবটের তলে। ওরে বিহান হলো জাগরে ভাই, ডাকে পরস্পরে, ওই যে দধিমন্ত ধ্বনি উঠল ঘরে ঘরে। হেরো চলে উড়িয়ে গোখুর রেণু, হেরো অভিনাতে ব্রজের বধূ দুগ্ধ দহন করে। ওরে বিহান হলো জাগরে ভাই, ডাকে পরস্পরে। ওরে শাওন মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে, ওরে পার ও পার আধার হলো কালিন্দিরি কুলে। ঘাটে গোপাঙ্গনা ডরে, কাপে খেয়া তরির পরে, হেরো কুঞ্জা বনে নাচে ময়ূর কলাপখানি তুলে। ওরে সায়ন মেঘের ছায়া পড়ে কালো তমাল মুড়ে, মোরা নবনবীন ফাগুন রাতে নীল নদীর তীরে, কোথা যাব চলি অশোক বনে সিকি পুচ্ছ শিরে। যবে দোলার ফুলো নিব নিব শাখায় কষি, যবে দক্ষিণ বায়ে বাঁশির ধ্বনি উঠবে আকাশ ঘিরে, মোরা রাখাল মিলে করব খেলা নীল নদীর তীরে। আমি হব না ভাই নববঙ্গ নবযুগের চালক, আমি জ্বালাবো না আধার দেশে সুসভ্যতার আলোক। যদি ননি ছানার গায়ে কোথাও অশোক নিপের ছাই, আমি কোনো জন্মে পারি হতে ব্রজের গোপ বালক, তবে চাই না হতে নববঙ্গ নবযুগের চালক। নমস্কার, আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি একটু নেটের সমস্যার জন্য। আসলে এখানে প্রচণ্ড নেটের সমস্যা রয়েছে, তো সবার কাছে আমি ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা করে দেবেন। পরবর্তী কবিতা একটি আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা দোলন চাপা কাব্যগ্রন্থের পথহারা কবিতাটি আমি পাঠ করে শোনাচ্ছি। বেলা শেষে উদাস পথিক ভাবে, সে যেন কোন অনেক দূরে যাবে। উদাস পথিক ভাবে, ঘরে এসো সন্ধ্যা সবাই ডাকে, নয় তোরে নয় বলে একা তাকে। পথের পথিক পথে বসে থাকে, জানি না সে কে তাহারে যাবে।
উদাস পথিক ভাবে। বনের ছায়া গভীর ভালোবেসে আধার মাখায় দিকবধূদের কেশে। ডাকতে বুঝি শ্যামল মেঘের দেশে, শৈলমূলে শৈলবালা নাবে। উদাস পথিক ভাবে। বাতি আনে রাতি আনার প্রীতি, মধুর বুকে গোপন সুখের ভীতি। বিজন ঘরে এখন একলা থাকার গানখানি। উদাস পথিক। হঠাৎ তাহার পথের রেখা হারায়, গহন ধাঁধায় হাঁদার বাঁধা কারায়। তার কাঁদে তারায় তারায়, পথের দেখা পাবে উদাস পথিক। ধন্যবাদ, ধন্যবাদ সাথে থাকার জন্য। হাজার দেখছেন, ধন্যবাদ সবাইকে। পরবর্তী কবিতা আমার এক বিশ্বকবিকে নিয়ে লেখা, যার ছোটবেলা থেকে কবিতা, আমরা যার কবিতা ছোটবেলা থেকেই পড়ে এসেছি এবং যার কবিতার স্মরণে আমি একটি কবিতা লিখেছি। তাই তার স্মরণের উদ্দেশ্যে যে কবিতা লিখেছি সেই কবিতা পাঠ করে শোনাচ্ছি। প্রাণের ঠাকুর। তোমার কাছে প্রথম শেখা সহজ পাটের ছড়া, তোমার থেকে প্রথম জানা প্রেমের কথা গড়া। ঠাকুর ঘরে গিয়ে আমি গাইতে গেছি গান, প্রথম তোমার গান শুনে দিলাম প্রাণ। আমার খাতায় আঁকা শুরু প্রথম তোমার ছবি, তুমি আমার প্রাণের ঠাকুর, তুমি বিশ্বকবি। নমস্কার, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আমার কবিতা ভালো লাগছে কিনা, তো কবিতা বর্ষা ছড়াতে আসছি, বর্ষা কবিতাতে আসছি। আজ বর্ষাকাল চলছে, তো বর্ষাকাল নিয়েই একটা কবিতা আমি লিখেছি, তো স্বরচিত কবিতা পাঠ করছি। বাদল ধারার সঙ্গী। সেদিন দারুণ বর্ষা ছিল, পেখম মেলা ময়ূর ছিল, একটি মেয়ে বৃষ্টি ভেজা নূপুর পরে নাচছিল। গান ছিল না, সাজ ছিল না, কাজ ছিল না, বৃষ্টি ফোটায় ছন্দ। মেয়েটি নাকি ভালোবাসার ছিল, বয়স অনেক অল্প ছিল। হঠাৎ বৃষ্টি তুফান হল, বিদ্যুৎ, বিপদ আরো গভীর হলো, ছন্দ এবার দ্বন্দ্ব হলো। মেয়েটি নাচ থামিয়ে থমকে গেল, ভেঙে গেল, পায়ের নূপুর খুলে গেল। মেয়েটি ভয়ে কাঁপছিল, বৃষ্টি ধরায় কাঁদছিল। ভালো ছেলেটি দেখছিল, সেদিন তাকে বাঁচিয়েছিল। ছেলেটার কোনো জব ছিল না, থাকার মতো সব ছিল না, দুঃখ শোনার লোক ছিল না। মেয়েটি এবার সঙ্গী হলো, বাঁচতে আবার ইচ্ছে হলো, নতুন নতুন স্বপ্ন হলো, স্বপ্নগুলো পূর্ণ হলো। নমস্কার, সবাইকে ধন্যবাদ। নেটওয়ার্কের প্রচণ্ড সমস্যা হচ্ছে, তো তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের তো হাতে নেই নেটওয়ার্কটা, তো খুব সমস্যা হচ্ছে, আজ বুঝতে পারছি না কেন। তবু আমি চেষ্টা করছি, আমার যথাসাধ্য দিয়ে চেষ্টা করছি। পরবর্তী কবিতা দুই বাংলা। আপনারা সাথে আছেন, ভালো লাগলো। এখানে প্রচণ্ড নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, তাই আমি একটু অন্যদিকে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে আমার কবিতা শোনার জন্য। সাথে রয়েছেন ভাগ্যধর বৈদ্য,
গীতা বৈদ্য, ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য, সাথে থাকার জন্য। আশা করি এখানে প্রবলেম হবে না, চেষ্টা করছি, যথার্থ চেষ্টা করছি। পরবর্তী কবিতাতে আসছি। পরবর্তী কবিতা, পাখাটা অফ কর, পাখাটা অফ কর। দুই বাংলার খুব একজন ভালো কবি, আন্তরিক মানুষ, ভাগ্যধর বৈদ্য, যার কাছেই আমার শেখা কবিতা কি করে লিখতে হয়, কবিতা কিভাবে জানতে হয়। তো তাই আমি তার একটি কবিতা পাঠ করে শোনাচ্ছি। কবিতার নাম মন ধোয়া এক বর্ষা। মুক্ত আকাশ, মুক্ত আকাশ, মনে পড়ে আইলাকে। মা হারালাম, বাপ হারালাম, পাইনি আমার লায়লাকে। গ্রামও আমায় তাড়িয়ে দিল, বললে কোথায় থুই তোকে। নদীর থেকে অধিক নোনা আমার তখন দুই চোখে। শান্ত বাতাস, শান্ত বাতাস, কি ঘটালে বুলবুলে। এমনও অনেক প্রাণ নিয়েছ, কেউ দিল না ফুল তুলে। ফণির ঝড়ে জাগছি আবার, সময় তখন বড্ড ভাবার। করোনা এসে করছে সাবার, ফের মরে যাই আমফানে। ঘর বাড়ি খেয়ে তাবার ফাঁকা, শুনছি এবার পাবো টাকা। সেই টাকা ত্রাণ কাকিরা খায়, টিভিও তাদের নাম জানে। হাই প্রকৃতি, এবার আনো মন ধোয়া এক বর্ষা। মনের কালি আবর্জনা সব ধুয়ে হোক ফর্সা। নমস্কার, ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। পরবর্তী কবিতা একটি কবিতা, যদিও বর্ষা নিয়ে নয়, তাও একটি কবিতা আমি শোনাচ্ছি আপনাদেরকে। কবিতা আমার লেখা, ধূলিকন্যা। ধূলিকন্যা কবিতা। পবিত্র মাটিতেই যার জন্ম, হয়তো মাটিতেই তার মরণ। তাদের নাম দিয়েছি ধূলিকন্যা। সত্যের রাস্তা দিয়ে যখনই যাবে, রাস্তার দুপাশে দেখতে পাবে পাষাণ হয়ে দাঁড়িয়ে সব ধূলিকন্যাদের, যাদের সত্যের সবুজ রং আজ ফিকে হয়ে গেছে কালো ধূলির আস্তরণে। তাদের চিৎকার কেউ শুনতে পায় না, কেউ আসে না তাদের বাঁচাতে জঘন্য ধূলি জ্বরের হাত থেকে। একটু একটু করে মরতে থাকে আর চিৎকার করে বলে, আমাকে বাঁচতে দাও, আমি বাঁচতে চাই। আর অপেক্ষায় থাকে সেই শুদ্ধ পবিত্র দমকা হাওয়ার, যে হাওয়ায় পরিষ্কার হয়ে যাবে সব ধূলিকন্যাদের দেহ। চোখের উপর থেকে কালো পর্দা যাবে সরে, সত্যের রাস্তার শ্বেত পাথর চকচক করবে। ধূলিকন্যারা প্রাণ খুলে শ্বাস নেবে, ফিরে পাবে তাদের সবুজ রং। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে আমি আসছি ছোটদের কবিতা, কয়েকটা ছোটদের কবিতা আমি পাঠ করতে চাই। বিভিন্ন লেখকের লেখা, আমারও লেখা রয়েছে, তার মধ্যে ছোটদের জন্য লেখা যে কবিতাগুলো রয়েছে সেগুলো পাঠ করছি। সুকুমার রায় সকলের ভালো লাগে। সুকুমার রায়ের কবিতা সবাই পড়েছে, ছোটোবেলায় পড়েছে, বড়োবেলায় পড়েছে, এবং ওনার কবিতা বাচ্চাদের জন্য আমি মনে করি যে খুবই ভালো, বাচ্চারা পড়তেও খুব ভালোবাসেন। তো সেরকম একটা কবিতা আমি সিলেক্ট করেছি। কবিতাটার নাম কাতুকুতু বুড়ো, আবল তাবল থেকে নেওয়া কাতুকুতু বুড়ো, সুকুমার রায়।
আর যেখানে যাও না রে ভাই সপ্ত সাগর পার, কাতুকুতু বুড়োর কাছে যেও না, খবরদার। সর্বনেশে বৃদ্ধ সেবাই যেও না তার বাড়ি, কাতুকুতুর কুলপি খেলে ছিঁড়বে পেটের নাড়ি। কোথায় বাড়ি কেউ জানে না, কোন সড়কের মোড়ে, একলা পেলে জোর করে ভাই গল্প শোনায় পড়ে। পেট খুঁটে তার গল্পগুলো না জানি কোন দেশে, শুনলে পরে হাসির চেয়েও কান্না আসে বেশি। না আছে তার মুন্ডু মাথা, না আছে তার মানে, তবুও তোমায় হাসতে হবে তাকিয়ে বুড়োর পানে। কেবল যদি গল্প বলে তাও থাকা যায় শোয়ে, গায়ের উপর সুশ্বরি দেয় লম্বা পালক লয়ে। কেবল বলে হ হ হ, কেষ্টদাসের পিসি বেস্তকালী কুমড়ো কচু হাঁসের ডিমার তিসি। ডিমগুলো সব লম্বা মতো, কুমড়োগুলো বেঁকা, কচুর গায়ে রং বেরকম আলপনা সব আঁকা। অষ্টপ্রহর গাইতো পিসি, আওয়াজ করে মিহি মিয়াও মিয়াও মিয়াও, বাকুম বাকুম ভৌ 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 চিহি। এই না বলে কুটুত করে চিমটি কাটে গাড়ে, ঠ্যাংরা মতো আঙুল দিয়ে খোঁচায় পাঁজর হাড়ে। তোমায় দিয়ে সুরসুরি সে আপনি লুটোপুটি, যতক্ষণ না হাসবে তোমার কিচ্ছুতে নেই ছুটি। নমস্কার, সবাইকে ধন্যবাদ। ভালো ভালো লাগছে, সবাই আছেন আমার সাথে, তার জন্য খুবই ভালো লাগছে, খুবই খুশি হলাম। পরবর্তী একটি ছড়া আমি পাঠ করে শোনাচ্ছি। প্রত্যেকটি এটি একটি বাংলাদেশের একজন খুব জনপ্রিয় কবি আমিরুল ইসলামের একটি ছড়া আমি পাঠ করে শোনাচ্ছি। এক যে ছিল ইঁদুর মশাই, ইংরাজিতে র্যাট, পায়ে পরেন ক্যাজুয়াল শু, মাথায় পরেন হ্যাট, গম খেয়ে এসে নাদুস নুদুস, দেখতে ভীষণ ফ্যাট, সামনে গেলে ক্যাট, লেজ উঁচিয়ে গর্তে গিয়ে লুকিয়ে পড়েন র্যাট। দারুণ কবিতা, দারুণ দারুণ মজার ছড়া একটা, খুব সুন্দর লিখেছেন উনি। এবার আমার একটি লেখা ছোটদের জন্য আমি পাঠ করে শোনাচ্ছি। ছোটদের জন্যই লিখেছিলাম মেনলি, তবে আমি ছোটদের কবিতা তেমন লিখতে পারি না, তবু চেষ্টা করেছি, ভুল ত্রুটি মার্জনা করিবেন। যতটা পেরেছি একটু রূপকথার গল্পের ছন্দে নিয়ে এসেছি। কবিতার নাম মেঘপুরী, স্বরচিত কবিতা মেঘপুরী। দূর আকাশে মেঘের ভিতর রূপকথার এক দেশ, সেই দেশেতে ঘুরে বেড়ায় মেঘপুরীরা বেশ। আকাশ বাতাস উজাড় করে ভাসিয়ে মেঘের ভেলা, খেলতো সে তাই মেঘপুরীরা লুকোচুরির খেলা। খেলতে খেলতে হারিয়ে যেত নানান নতুন দেশে, রাতের বেলা আসতো ফিরে নতুন কোনো বেশে। এমন করেই দিন শুরু হয় দিনের সাথে খেলা, হঠাৎ কোনো তুফান ঝড়ে ভাঙল তাদের মেলা। অসহায় এক মেঘের পরী পড়ল গভীর বনে, এদিক ওদিক খুব বেড়ালো ভয় পেয়ে তার মনে। হঠাৎ সামনে মেঘ পরীটির ভীষণ বিপদ ভার, মেঘ গর্জন বাঘের থাবা রক্ষা নেই যে তার। মেঘ পরীটি জড়সড় কাঁপছে ভয়ে পা, পিছন থেকে শব্দ এলো ওই তো বাঘের ছা। এবার বেটা যাবি কোথায়, পেয়েছি বাঘটাকে, শিকার করে বেচবো আমরা আর শিকারীদের ডাকে। ঘিরিল এসে সবাই মিলে বাঘের চারিধার, মেঘপুরীটি বলল এবার বাঘ মারতে যে আসবে মারবো আমি তার। শিকারীরা হাসলো হাহা, এতটুকু মেয়ে বাঘ বাঁচাবি, এত সাহস,
তোর বাঁচাবে কে? বলেই সবাই আসলো তেরে বিশাল অস্ত্র নিয়ে, মেঘপরিটি মারল তাদের জাদু শক্তি দিয়ে। ভয়ে তারা পালিয়ে গেল, হারিয়ে তাদের দল। বাঘটি তখন জানাই প্রণাম, চোখের কোণে জল। প্রণাম নিয়ে মেঘপরিটি চলল হেসে হেসে, আকাশে আবার মিলিয়ে গেল, ফিরল মেঘের দেশে। নমস্কার, ধন্যবাদ সবাইকে, অনেক ধন্যবাদ। পাশে আছেন মহিম ভাই, গীতা বৌদি, সবাই আছেন, ভাগ্যদা, খুব খুব ভালো। পরবর্তী কবিতা একটু বড়দের এখানে চলে আসছি। এটা একটু বড়দের কবিতা, মরুভূমির জল, স্বরচিত কবিতা মরুভূমির জল। আমি মরুভূমিতে থাকা অমূল্য জলরাশি, আজ জানি না কেমন করে আমি মিলিয়ে গেলাম বিশাল সমুদ্রে। আমার জন্ম হয়েছিল মরুভূমিতেই, সেখানে জেনেছিলাম আমার গুরুত্ব, আমার গুণ, আমার প্রয়োজনীয়তা, কিন্তু বিশ্বাস বা অনুভব করিনি সেখানে। আজ আমি বুঝতে পারলাম নিজেকে, এই সমুদ্রের কোটি কোটি জলবিন্দু আমাকে বুঝিয়ে দিল আমি আলাদা নই, ওদের মতোই আমিও মূল্যহীন। শুধু সামান্য জলধারা হিসেবে প্রবাহিত হয়ে জীবনের শেষ গন্তব্যস্থলে পৌঁছানোই জীবনের একমাত্র লক্ষ্য। মরুভূমি আমাকে যে সম্মান দিয়েছিল, আমাকে যে স্বপ্ন দেখিয়েছিল, সেটা শুধুমাত্র মোহ। জলের প্রকৃত দাম মরুভূমি জানে, জলের প্রকৃত গুরুত্ব মরুভূমিই দিতে পারে। কিন্তু মরুভূমিতে একটাই ভয় ছিল আমার, যদি শুকনো খটখটে বালির উষ্ণতা আর তার সাথে মিলিত সূর্যের রশ্মি আমায় গ্রাস করে। আজ সমুদ্রে এসে সূর্যও আমাকে চিনতে পারেনি। মৃত্যু ভয় না থাকলেও আমি মরছি, হয়তো নিজের জন্য। নমস্কার, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। এবার পরবর্তী কবিতাতে আমি যাচ্ছি। এটি একজন মহিলা কবির লেখা। বেশিরভাগ সময় আমরা পড়ে এসেছি সব পুরুষ কবিদের, তো এখানে আমি আলাদা করছি না, তাও আমি বলছি যে আমরা ততটা পড়ি না। তো সেরকম একজন কবি, রবীন্দ্রনাথ নজরুলের সময়ের কবি কামিনী রায়, ওনার একটি কবিতা আমি পড়ে পাঠ করে শোনাচ্ছি। তো উনি একজন সমাজসেবী ছিলেন, উনি একজন কবি ছিলেন, খুব ভালো একজন কবি ছিলেন। ওনার কবিতা পাঠ করছি। কবিতার নাম পাছে লোকে কিছু বলে। পাছে লোকে কিছু বলে, করিতে পারি না কাজ, সদা ভয় সদা লাজ, সংশয়ে সংকল্প সদা টানে টলে, পাছে লোকে কিছু বলে। আড়ালে আড়ালে থাকি, নীরবে আপনা ঢাকি, সম্মুখে চরণ নাহি চলে, পাছে লোকে কিছু বলে। হৃদয়ে বুদ্বুদ মতো উঠে চিন্তা শুভ্র কত, মিশে যায় হৃদয়ের তলে, পাছে লোকে কিছু বলে। কাঁদে প্রাণ যবে আখি, সমতলে শুকায়ে রাখি, নিরমল নয়নের জলে, পাছে লোকে কিছু বলে। একটি স্নেহের কথা প্রশমিতে পারে ব্যথা, চলে যায় উপেক্ষার ছলে, পাছে লোকে কিছু বলে। মহৎ উদ্দেশ্য যবে একসাথে মিলে সবে, পারি না মিলিতে সেই দলে, পাছে লোকে কিছু বলে।
বিধাতা দেছেন প্রাণ, থাকি সদা মিয়মান, শক্তি মোরে ভীতি বলে, পাছে লোকে কিছু বলে। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। মহিম ভাই বললেন যে কবিরা মহিলা হয় না রে বনশ্রী। আমি ঠিক জানি না কবিরা মহিলা হয় কি হয় না, তবে কবিতা সবাই লেখে, এটা পরে নিয়ে ডিসকাশন হবে। এখন আমি কবিতা পড়ছি। পরবর্তী কবিতা আমি একটু অন্য রকমের কবিতা পড়ব ভাবছিলাম। একটি কবিতা পাঠ করছি। বাংলাদেশের একটি যে যুদ্ধ হয়েছিল, যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধকে অবলম্বন করে একটি কবিতা লেখা আমি পেয়েছি। শামীম হাসনাইনের লেখা কবিতা বাংলাদেশের বিজয় গাথা। ওই কবিতাটি আমি পাঠ করে শোনাচ্ছি। বাংলাদেশের বিজয় গাথা। আকাশ ফুঁড়ে আসেনি বিজয় ডিসেম্বরে রক্তে, এসেছে বিজয় গণমানুষের গলগলে তাজা রক্তে। রক্তে ভিজেছে মায়ের আঁচল, ভেসেছে অশ্রু জলে, শোষিত মানুষ পিষ্ট হয়েছে শোষণের জাঁতাকলে। একদিন ঠিকই জেগেছে সবে স্বাধীনতা ফিরে পেতে, সোনার বাংলা গোড়ার প্রত্যয় দেয়নি বিফলে যেতে। পাকিস্তানি হায়নার দল অকাতরে প্রাণ কাড়ে, মুক্তিযুদ্ধে দামামা বাজে বাঙালির দাঁড়ে দাঁড়ে। ঠিক তখনই ভীষণ সাহসী মুজিবের হুঙ্কার, পাকিস্তানি হায়নার খাঁটি করে দাও ছারখার। 9টি মাসের রক্তক্ষয়ী যুদ্ধের দিন শেষে বেঁচে থাকা সব মুক্তিযোদ্ধা ফিরে বিজয়ীর বেশে। 71-এর মুক্তিযুদ্ধের সকল শহীদ প্রাণ সারাটি ক্ষণ ছড়ায় মনে বিজয়ের সুঘ্রাণ। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। আমি পরবর্তীতে চলে যাচ্ছি। পুরো এবার প্রেমের কবিতাতে আসছি। এতক্ষণ প্রেমের কবিতা তেমন পড়িনি, তো প্রেমের কবিতাতে চলে যাচ্ছি। তো মনে হয় প্রত্যেকটি লেখক কবি প্রত্যেকেই প্রেম নিয়ে কিছু না কিছু লিখেছেন। প্রত্যেকেই প্রেমের কবিতা অবশ্যই একজন করে লিখেছে। তো প্রত্যেক কবি যখন তার লেখা শুরু করেন, তিনি শিশু সাহিত্যিক হন বা যাই হন, প্রত্যেকেই আমার মনে হয় প্রেমের কবিতা লিখেছেন একটা সময়। তো সেরকম প্রেমের কবিতা আমিও লেখার চেষ্টা করেছি। তবে প্রথম আমি একজন খুব প্রিয় মানুষ, তার একটি প্রেমের কবিতা আমি পাঠ করে শোনাচ্ছি। তিনি হলেন মঈন ভাই। তো মঈন মুরসালিন, ওনার কবিতা আমার খুব ভালো লাগে, আমি শুনেছি। আর উনি খুব প্রিয় মানুষ, ও দুই বাংলার কাছে খুব প্রিয় মানুষ। আর প্রতিভা প্রকাশের জন্য তো অবশ্যই একজন প্রিয় মানুষ, এবং আমার কাছেও খুব প্রিয় মানুষ। তো মঈন ভাইয়ের একটি কবিতা, মঈন মুরসালিনের লেখা। এই আকাশ এই বাতাস একদিন খেলার সাথী ছিল। তো এই কবিতাটি আমি শোনাচ্ছি। এই আকাশ এই বাতাস একদিন খেলার সাথী ছিল। আমাদের নিষ্পাপ আকাশ, একদিন আকাশ আমার বন্ধু ছিল। আর এখন আকাশের গায়ে অসংখ্য আঘাতের চিহ্ন, কালো ধোঁয়ায় বিষাক্ত কোমল অবয়ব। ও আকাশ, তুমি কেমন আছো? আমাদের বসন্ত বাতাস, একদিন যে বাতাস আমার শাড়ির আঁচল উড়িয়ে আমাকে কাছে ডাকতো, ভালোবাসতো, সে বাতাস আজ ঝড়ের তীব্রতা। ও বাতাস, তুমি এমন হলে কেন?
একদিন যে আকাশের হাত ধরে, একদিন যে বাতাসের হাত ধরে আমি হারিয়ে যেতাম মগ্নতার মিনারে, সেই আকাশ সেই বাতাস আজ পরকীয়া প্রেমের মতোই শহর বিলাসী। আমি পৃথিবীর সকল সীমান্ত তার ছিঁড়ে মিলে যাই পৃথিবীর সকল সৌন্দর্যের সাথে। আমি হেঁটে যাই নদী পেরিয়ে নদী, আমি হেঁটে যাই সাগর পেরিয়ে মহাসাগর। এখন পৃথিবী আমার বন্ধু, পৃথিবী আমার চুল আঁচড়ে দেয়, আমাকে ঘুম পাড়িয়ে দেয়। আমিও আকাশ বাতাসের কথা ভুলে গিয়েছি। তারা তো নারীদের মতো হিংসা কাতর। আমি পৃথিবীর উত্তরসূরি বলছি, আমি পৃথিবী আমার লক্ষ্ণতায় মগ্নতায় সুরম্ভ প্রাসাদ। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। পরবর্তী কবিতা, আমার লেখা একটি কবিতা পাঠ করে শোনাচ্ছি। কবিতা জীবন কলম কথা, জীবন কলম কথা, স্বরচিত কবিতা জীবন কলম কথা। তোমার পাতা লেখা হলো আমার রঙিন কালি দিয়ে, তোমার জীবন ভরে গেল আমার শেষ বিন্দু নিয়ে। লিখলে তুমি ইচ্ছে মতো, মুছলে তুমি আরো কত, শিখলে তুমি অনেক কিছুই, বাকি ছিল তোমার যত। পারলে না গো মুছতে আমার স্মৃতির দেওয়া ছাপ, ছিঁড়বে যেদিন খাতার পাতা মিটবে মনের তাপ। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। পরবর্তী কবিতা, কবিতার নাম অনুভূতি। অনুভূতি আমার লেখা কবিতা অনুভূতি। তোমার চিন্তা ঘুমোতে দেয় না আমায়, দিন রাত কাটে তোমারই প্রতীক্ষায়। স্বপ্নগুলো এসেছিল প্রিয় আমার জানালায়, মিথ্যে ভুলও হাত ছানি দেয় সেই দরজায়। দু চোখ আজ দূরের পানে ফেরার রাস্তায়, ফিরবে না জেনেও মন আজও তোমারই অপেক্ষায়। না ছোঁয়া সেই গোপন স্পর্শ অনুভব কত জাগায়, তোমার মনের সকল কষ্ট আজও আমায় কাঁদায়। তোমার জন্য সুখ চেয়েছি ভগবানের প্রার্থনায়, দুঃখগুলোই স্বর্গ করে রাখবে হয়তো আমায়। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। এত সুন্দরভাবে আমার কবিতাগুলো শুনছেন, আমার পাশে আছেন, খুব ভালো লাগছে আমার। পরবর্তী কবিতা পড়ছি। এটি আমার একটি বান্ধবীকে নিয়ে লেখা কবিতাটা। তো প্রেমের জন্য অনেকে সুইসাইডও পর্যন্ত করতে যায়, কিন্তু বুঝতে পারি না কেন। তো আমারও খুব মনে হয়েছিল যে কেন সুইসাইড করতে গেছিল। তো আমার কিছু প্রশ্ন ওর মধ্যে থেকে গেছিল, তো সেই প্রশ্নগুলো দিয়েই আমি একটা কবিতা লিখেছিলাম। তো সেটা আমি পাঠ করে শোনাচ্ছি। কবিতার নাম রূপাঞ্জনা, স্বরচিত কবিতা রূপাঞ্জনা। এটা তুই কি করলি রূপাঞ্জনা, কি করলি তুই? আমাকে একবার বলতে পারতিস, আমি বোঝাতাম ওই ছেলেটাকে। তুই তো আমার জীবনে ঝলমলে রোদ্দুরের মতো ছিলিস, হঠাৎ এমন সিদ্ধান্ত নিবি ভাবতে পারিনি। কয়েকদিন আগে বন্ধুদের থেকে শুনলাম তুই নাকি সত্যিই প্রেমে পড়েছিলিস। ছেলেটা তোকে পছন্দ করতো না। তুই তো আমাকে বলতে পারতিস। কেন করলি রূপাঞ্জনা?
কৌটোটা যখন হাতে নিলি শুধু কি তুই ছেলেটার কথাই মনে করছিলিস? মনে পড়েনি তোর মায়ের কথা, তোর জন্মের 9 মাস আগে থেকে যিনি তার সমস্ত সুখ বিসর্জন দিয়েছেন? মনে পড়েনি তোর বাবার কথা, যিনি সারাদিন তোর সুখের কথা ভাবতে ভাবতে জীবনের অনেকটা সময় কাটিয়ে দিয়েছেন? তোরে একবারও মনে পড়ল না আমাদের বন্ধুত্বের কথা? আমি কি অজান্তে তোর কাছে কোনো ভুল করেছিলাম? তাহলে সময় কেন আমাদের দূরত্ব তৈরি করলো? তোর মনে আছে তোর জন্য আমি কতটা ঝুঁকি নিয়েছিলাম? যেদিন তুই ডিস্কোতে গিয়ে রঙিন জল পান করে দেরিতে বাড়ি ফিরলি, আর আমার জন্মদিনের দোহাই দিয়ে তোকে বকুনি খাওয়া থেকে বাঁচিয়েছিলাম। আর যখন তুই নতুন গাড়ি চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করলি, আমি তোকে রাস্তা থেকে তুলে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। তোর মনে আছে যেদিন আমাদের মাধ্যমিকের ফল বের হলো, রেজাল্ট খারাপ হওয়ার জন্য বাবা মা আমাকে বকাবকি করলো, আর আমি রেগে গিয়ে সুইসাইড করতে যাচ্ছিলাম। সেদিন তুই আমাকে বাধা দিয়ে বলেছিলিস এটা নাকি আমার জীবনের শেষ পরীক্ষা নয়, আমার সামনে আরও পরীক্ষা আছে, সেখানে আমি ভালো রেজাল্ট করব। সেবারের মতো তো আমার প্রাণ বেঁচে গেল। তুই তো কোনোদিন দ্বিতীয় হসনি, প্রথম স্থানটা তোর জন্যই থাকতো। কিন্তু তবে কেন আজ জীবনের একটা সামান্য পরীক্ষাতে তুই হেরে গেলি? একটা বিষের কৌটো কি করে পারলো তোকে ছিনিয়ে নিতে? মনে হচ্ছে আজকে আমিও যেন হেরে গেলাম। রূপাঞ্জলা, তোকে বাঁচাতে পারলাম না। আমি যখন বাড়িতে ঝগড়া করতাম আর মন খারাপ করে জানালার ধারে বসে থাকতাম, তুই আমার পিছন থেকে এসে আমার চোখ চেপে ধরতিস আর আমার গালে মেরে পালিয়ে যেতিস। আমি তোর পিছন পিছন ছুটতাম। আজ আমি কার পিছনে ছুটব বল? তুই আমার একমাত্র সুখ দুঃখের সাথী। ছেলেটা কখন এসে আমার কাছ থেকে তোকে আলাদা করে দিল বুঝতেই পারলাম না। এটা তো তোর প্রথম প্রেম ছিল না? এর আগেও তোর অনেক অনেক বয়ফ্রেন্ড ছিল। কারোর সাথে লাঞ্চ, কারোর সাথে ডিনার, কারোর সাথে ডিস্কোতেও গেছিস। সবই জানতাম আমি। তুই তো আমাকে বলতিস মেয়েরা আজ পিছিয়েই বা থাকবে কেন। আজ তবে কেন? কি এমন দেখলে ছেলেটার মধ্যে যার জন্য নিজের জীবন দিতে হলো? এটাই কি প্রকৃত প্রেম, নাকি শুধুমাত্র মোহ? ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আমার কবিতা শোনার জন্য, আমার পাশে থাকার জন্য। ধন্যবাদ। পরবর্তী কবিতা একটু ছন্দের কবিতা, পদচিহ্ন, স্বরচিত কবিতা পাঠ করছি। পায়ে পায়ে জড়িয়ে আছি এগিয়ে যাওয়ার সাথী, একটা সময় আমিই ছিলাম তোমার জীবন বাতি। আলতারাঙা পদচিহ্ন স্বপ্ন ছিল আমার, এখন আমি অনেক দূরের স্মৃতিচিহ্ন তোমার। পিছন ফিরে কেউ দেখে না চলার পথের ছাপ, বালির তটে ঢেউয়ের টানে মুছবে সকল ভাব। সেদিন তুমি হারিয়ে যাবে গভীর বনের মাঝে, হয়তো সেদিন আমায় দেখে ফিরবে বাড়ির কাছে। সবাই ফেলে চলে গেছে, এখন আমি একা, জানি সবাই আসবে ফিরে, বলবে রাস্তা দেখা। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। পরবর্তী কবিতা সুপ্ত প্রেম, স্বরচিত কবিতা সুপ্ত প্রেম। প্রথম দিনের গল্প কথা মনের কোণে শান্ত,
সঙ্গে চলার কসমগুলো আজ যে বড় ক্লান্ত। একলা চলতে চাইছে তারা, রঙিন প্রেমের পাখি। এমন বাঁধন কোথায় বলো, তাদের বেঁধে রাখি? রান্নাবাটি, ঘর সংসার, পুতুল খেলার ঘর, আজকে যাকে আপন ভাবো, কাল সে হবে পর। প্রেমের বাঁধন, মনের খাঁচা, সবই হলো মুক্ত। এবার পাখির খোলা আকাশ, প্রেম কোথাও সুপ্ত। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। আচ্ছা, যার যার নাচতে ইচ্ছা হচ্ছে নাচুন, কোনো অসুবিধা নেই। কবিতার সঙ্গে নাচ হয় কি না আমি ঠিক জানি না, তাও নাচতে পারেন, অসুবিধা নেই। ধন্যবাদ। পরবর্তী একটি প্রেমের কবিতা শোনাচ্ছি। আমার একজন ভালো দাদা, যিনি সবসময় আমাকে সাহায্য করেন এবং সবসময় থাকেন, এরকম একজন কবি, তারাপদ দাস। উনি মূলত শিশু সাহিত্যিক হিসাবেই নাম করেছেন এবং ওনার ছোটদের জন্য লেখা কবিতা খুবই সুন্দর, খুবই ভালো লাগে। তবে আমি আজ ওনার একটি বড়দের কবিতা, প্রেমের কবিতা পাঠ করার জন্য নিয়েছি, আপনাদেরকে শোনাচ্ছি, পাঠ করে শোনাচ্ছি। কবিতার নাম আমার আমি প্রেমিক বলে। কবিতার নাম আমার আমি প্রেমিক বলে, তারাপদ দাস। এই আমি তোর দুষ্টু হব, আমার সাথে ডুববি নাকি? তুই একটা দুটি আদর দিবি আর আমি পরম সুখে দিব্যি খাবো। কেন জানিস? তোর দীঘল হরিণে কালো হীরের সাগর চোখে ডুবছে আমার প্রেমিক আমি, মরেছি আমি। বারবার তোর উজানি তুফান আগুন বেঁধে রেখে পোড়ায় আমার উতলা উষ্ণ উড়ো উড়ো মন পাখিকে। তোর শ্রাবণী কালো, শ্রাবণী ঘন চুল এই হৃদয়বন্ধা মাটিতে বর্ষা আঢালে। প্রভাতী সকাল, অস্তরাগের লাবণী বিকেল মেখে মেখে, তখন উড়ি আমি উড়ি ধবল বলাকা ভাষা অসীম ছবির নীলাকাশ শরীরে। তখন ভাসি আমি ভাসি ফাগুনের কৃষ্ণচূড়া, অশোক পলাশের কোকিলের গানে ভিজে ভিজে। তুই যে আমার ঘুমচুরিতে প্রথম আজও, তোর গন্ধ পেয়ে একলা দুপুর উদাও হতো। তুই এলে বিকেলটা কখন যে হারিয়ে যেত। আর পারছি না রে, আর পারছি না। এই তোর কোমল কোমল গাল দুটোকে ছুঁয়ে দিই আমার আবেগী উষ্ণতায়। ইচ্ছে হয় ডুবে মরি তোর দুটি গোলাপি পাপড়ি ঠোঁটের অন্তর সুখ গন্ধ সুধায়। তারপর তারপর মাতাল হব রে, মাতাল হব, বিশ্বাস কর মাতাল হব। এই আমি তোর দুষ্টু হব, আমার সাথে ডুববি নাকি? তুই একটা দুটো আদর দিবি আর আমি পরম সুখে দিব্যি খাবো। তুই একটা দুটো আদর দিবি, আমি পরম সুখে দিব্যি খাবো। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আমার কবিতা শুনছেন আপনারা, এত রাত পর্যন্ত জেগে রয়েছেন এবং কবিতা শুনছেন, এটা জেনে আমার খুব ভালো লাগছে, খুব খুশি আমি আপনারা কবিতা শুনছেন তাই। পরবর্তী কবিতা, স্বরচিত কবিতা পাঠ করছি। আমি ময়ূর। এটি একটু রূপকের ছন্দে লেখা, রূপক ধর্মী কবিতা লেখার চেষ্টা করেছি। আপনারা শুনুন, কেমন লাগে বলবেন। কবিতা আমি ময়ূর। সবাই বলে তুমি সেরা, সুন্দরী তুমি ময়ূর। পেখমের রঙের বাহার দেখে মুগ্ধ সবাই। বৃষ্টি দিনের সেই যে তোমার নাচ, কি অপরূপ দেখতে লাগে।
পেখমগুলি মেলে দুলে দুলে নাচি আমি মনের আনন্দে। তখন আমায় ভালোবাসো, কাছে ডাকো, প্রশংসা করো, কিন্তু তারপরই পেরিয়ে আসে তোমাদের আসল রূপ। শুরু হয় নির্মম অত্যাচার। একটা একটা করে আমার শরীর থেকে পেখম নাও ছিঁড়ে। সে কি যন্ত্রণা! তোমরা বুঝবে না, কোনোদিনও না। শুধু আমরা ময়ূরেরা বুঝি। আমাকে ভেঙে চুরে গড়ে ওঠে তোমাদের সুন্দর শৌখিন আয়োজন। তবু ভাগ্যগুণে ময়ূর পাখা কৃষ্ণের মাথায় জল করে। আমি ময়ূর। যদি এমন হতো আমরা সবাই একজোটে বেরিয়ে এলাম তোমাদের লোকালয়ে, আমাদের মারতে গিয়ে তোমরা ক্লান্ত, কিন্তু আমরা তীরের বেগে ছুটে চলেছি। ঠোঁটের খবলে তুলে নিচ্ছি তোমাদের কুৎসিত চোখ। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। পরবর্তী কবিতা প্রেমেরই কবিতা, স্বরচিত কবিতা পাঠ করছি। আমি যদি তোমার হতাম। কবিতার নাম আমি যদি তোমার হতাম। আমি যদি লেখক হতাম, তোমায় নিয়ে গল্প লিখতাম। তোমার গল্পে যুদ্ধ আছে, তোমার গল্পে দুঃখ আছে, তোমার প্রেমের গল্প আছে, কে বলে তা অল্প আছে। আমি যদি কবি হতাম, তোমাকে নিয়ে কাব্য ছড়ায় ছবি আঁকতাম। তোমার পথে দ্বন্দ্ব আছে, তোমার কথায় ছন্দ আছে, তোমার মনে কান্না আছে, মুখে হাসি পান্না আছে। আমি যদি তোমার হতাম, তোমাকে নিয়ে অনেক অনেক স্বপ্ন দেখতাম। তোমার কষ্ট ভুলিয়ে দিতাম, তোমায় নিয়ে নীল আকাশের তেপান্তর মারিয়ে যেতাম। তোমার প্রেমে পাগল হয়ে সেই দুনিয়ায় হারিয়ে যেতাম। আমি যদি সত্যি হতাম। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। পরবর্তী কবিতাতে আসছি। আমার অনুষ্ঠান প্রায় শেষ হয়ে এসেছে, তো সবাইকে এই আমার শেষ কবিতা আমি পাঠ করে শোনাচ্ছি। কবিতাটার নাম স্বপ্ন। একটা মেয়ের গল্প শোনো। মেয়েটি খুব শান্ত, তার জীবন সহজ সরল, স্বপ্ন দেখতে জানত। সময় পেলে ছুটে যেত নীল আকাশের পরে, গড়ছিল সে এক পৃথিবী প্রেমিকের হাত ধরে। ভাঙল স্বপ্ন, উঠল সিঁদুর, সিদ্ধি হলো লাল, চলল আবার নতুন পথে, স্বামী হলো ঢাল। কিন্তু সে চুপ সইল না তার, এলো মৃত্যু খবর। চলল স্বামীর সাথে নতুন স্বপ্ন, আবার হলো কবর। শূন্য স্মৃতি, সাদা শাড়ি, নেইচে তাতে লাজ। এখন আবার বাঁচার আশায় খুঁজল নতুন কাজ। এখন সে নার্স হয়েছে, বাঁচায় জীবন আজ। অনেক স্বপ্ন বাঁচাতে চায় গর্ববোধের সাজ। ধন্যবাদ। আজ এখানেই আমি সমাপ্ত ঘোষণা করছি। সকলে সুখে থাকবেন, ভালো থাকবেন। এখন করোনা পরিস্থিতিতে সাবধানে থাকবেন এবং সব কিছু মেনে চলবেন। সুস্থ থাকবেন, বাড়িতেই থাকবেন। ধন্যবাদ। শুভরাত্রি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার অনুষ্ঠান সমাপ্তি করছি। ধন্যবাদ।